হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শবে কদরের ফজিলত সম্পর্কিত হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রমাদানু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রমজান মাস আসলো, তখন আল্লাহ রাসূল বললেন, ইন্না হাযা শাহরা কদ হাদারাকুম, এই যে তোমাদের মাঝে রমজান মাস চলে এসেছে। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এবং এই রমজান মাসে এমন একটি রাত্র আছে যে রাত্র 1000 মাস অপেক্ষা উত্তম। মান হারুমাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহ, যে এই রাতের কল্যাণ থেকে মাহরুম হলো, বঞ্চিত হলো, আল্লাহ রাসূল বলেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়ালা ইয়াহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন, এবং এই রাত্রের কল্যাণ থেকে শুধুমাত্র বঞ্চিত মাহরুমরাই বঞ্চিত হয়। যারা মাহরুম, প্রকৃতপক্ষে যারা মাহরুম তারাই এই রাত্রে বঞ্চিত হয়। ফায়দা, এত বড় নিয়ামতকে যে অগ্রাহ্য করিল সে বাস্তবেই নিতান্ত হতভাগা। কয়েকটি কদরপনের জন্য আমরা সারা রাত্রি জাগ্রত থাকি, আর 80 বছর পুণ্যের আশায় একটি রাত্রিও জাগিতে পারি না। আসল কথা, অন্তরে সেই জ্বালা পড়া নাই। অন্তরে যদি বিন্দু মাত্র স্পন্দন জাগে, তবে একটি কেন হাজারো রাত্রিও জেগে থাকা সম্ভব। এই সূরা যে সূরা কদর, এটা নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে। আল্লাহ রাসূল একবার বনি ইসরাইলের অনেক আবেদদের আলোচনা করছেন, যে এক একজন 500 বছর, 250 বছর, 300 বছর ইবাদত করছে। তো তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়সই তো 60 বছর। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর গড় আয়ু। গড় আয়ু কত হবে? 60 থেকে 70 বছর। আগের উম্মত 500 বছর, 1000 বছর এরকম লম্বা লম্বা হায়াত পাইছেন। তো তাদের যখন এরকম লম্বা ইবাদতের হিস্টোরি সাহাবায়ে কেরাম শুনলেন, তখন ওনারা আফসোস করলেন যে তাহলে তো তারা আমাদের থেকে অনেক আগে যাবে সওয়াবের দিক থেকে। আমরা তো তাদেরকে ধরতে পারবো না। 50-60 বছর, 15 বছর তো ইসলামী বিধিবিধান বুঝার আগেই শেষ। 15 বছর শেষ, এরপরে আর অল্প কিছুদিন থাকে। 50-এর পরে তো মানুষ সেজদাই দিতে পারে না ঠিক মতো। সেজদা দিতে গেছে ওযু ছুটে গেছে, এমন হয় না? নামাজ সেজদা করতে পারে না অনেকে, সারা জীবন পড়ে না, এখন চেয়ারে বসে নামাজ পড়ে। আল্লাহই ভালো জানে কয়জনের নামাজ হয়। অধিকাংশ চেয়ারে বসনেওয়ালার নামাজই হয় না। কেন? কিয়াম করা ফরজ। কিয়াম করা কি ফরজ। তো সে বাড়ি থেকে হাইটে আসতে পারছে, এখানে 5 মিনিট দাঁড়ায় থাকতে পারে না, এটা কি কেউ মানবে? মানবে না। তো এই মাসলা তো আর নিজের মতো করে আইসা একটা চেয়ার নিয়ে বসে যায়। তো এখন শেষ বয়সে আইসা নামাজ পড়তেছে, সেই নামাজগুলাও হইতেছে না। তাহলে মাঝখানে অল্প সময়, তো এই অল্প সময়ের ইবাদত দিয়ে আমরা এত লম্বা 500 বছর, 1000 বছর যারা ইবাদত করছে তাদেরকে আমরা কিভাবে ধরবো? সাহাবায়ে কেরাম এটা নিয়ে কি ছিল? একটু বিচলিত ছিল, চিন্তিত ছিল। তখন আল্লাহ তাআলা মেহেরবানি করে এই একটা রাত্রি দিবেন, এই সূরা নাজিল করছেন, সূরা কদর। যে রমজান মাস আমি আপনাদেরকে দিলাম আপনার উম্মতের এই যে কষ্ট দূর করার জন্য, যারা এখন পেরেশানিতে আছে যে আমরা এদেরকে কিভাবে ধরবো, যে রমজান মাসের মধ্যে একটা রাত্র দিয়ে দিলাম, যে এক রাত্রে ইবাদত করলে কম পক্ষে আমল নামায় 84 বছর 4 মাসের আমল যুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতের কদর করার এবং এই রাত্র আমাদের নসিবে আল্লাহ তাআলা আমরা যেন পাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।